নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের দিন, রবিবারের বাজার। বাঙালিরা পাঁঠার মাংস খায় নিয়ম করে আর অসুস্থ হয়। আচ্ছা বলো তো, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, ছোটবেলায় ছোটই থাকে, তখন আমাদের অসুখ বিসুখ হতো না, কম হতো। আমাদের যত বয়স বাড়ছে, যত বয়স বাড়ে, দেখা যায় আমরা প্রচুর অসুখ বিসুখে পড়ি। একটা চলতি কথা আছে, ভাই শরীর অসুখ তো হবেই। এটার মধ্যে ভুল কথা আর নেই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এনার্জি আছে, যেখান থেকে আমাদের উৎপত্তি, এই ফ্যান্টাস্টিক কম্পিউটারটা এমনভাবে বানিয়েছে যাতে করে এটা সুস্থ থাকে, অসুখ যাতে না হয়। কাজেই শরীর অসুখ তো হবেই, কথাটা বোকার মতো, এগুলি বলো না। নাম্বার 1। নাম্বার 2, খেয়াল করবে যত বয়স কম অসুখ তত কম হয়, যত বয়স বাড়ে অসুখ তত বেশি বাড়ছে। আচ্ছা বলো তো, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কি বাড়ে? আমাদের কি এমন একটা জিনিস আছে যেটা আমাদের বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে? সেটা হচ্ছে আমাদের স্মৃতি, মেমোরি। যত দিন যাবে আমরা এখানে জমা করছি আমাদের স্মৃতি। আমরা যেখানেই যাই না কেন, কিছু না কিছু স্মৃতি, নানান ঘটনাবলী আমাদের সঙ্গে হচ্ছে, এবং সেই ঘটনাবলীর প্রত্যেকটি হ্যাজ এ ডেটা। ডেটা মানে বোঝো তো, ডেটা মানে ডেটা ভাই ওই ডেটাগুলো, আমাদের স্মৃতির যে ডেটাগুলো, সেগুলি এখানে স্টোর হচ্ছে। শুধু এখানেই স্টোর হচ্ছে না, আমাদের স্মৃতিগুলো আমাদের পুরো শরীরের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি জায়গায় আমাদের স্মৃতিগুলো স্টোর হচ্ছে। এখন 2 নম্বর পয়েন্ট, আমাদের স্মৃতিগুলি যখন স্টোর হয় তখন আমাদের সেলরা বুঝতে পারে কি ধরনের স্মৃতি আমরা স্টোর করছি। যেমন মনে করো, তুমি কোনো হসপিটালে গেছো, কোনো আত্মীয়ের বা কারুর একজনের ডেলিভারি হবে, বাচ্চা হবে, খুশির খবর। হাসপাতালে গেছো, গিয়ে দেখলে যে যার বাচ্চা হবার কথা, একটা নতুন শিশুর জন্ম দিয়েছে, দারুণ খুশির একটা স্মৃতি তোমার জমা হলো। যতদিন তুমি এটা মনে রাখতে পারবে, ততদিন এই যে খুশি আনন্দের খবরটা তোমার ভেতরে থাকবে। এটা হচ্ছে খুশির স্মৃতি, আনন্দের স্মৃতি। তোমার বডির সেলরা তারাও আনন্দিত হবে, তারাও আনন্দে নেচে উঠবে। আরেকটা স্মৃতি, তুমি হাসপাতালে গেছো, কেউ খুব অসুস্থ, সে পায় তার মৃত্যুশয্যায়, তুমি যখন গিয়ে পৌঁছলে তার 5 মিনিটের মধ্যে তার মৃত্যু হলো, তুমি দেখলে তার ডেড বডি, তোমার মনটা খারাপ হলো, চারিদিকে কান্নাকাটির রোল, তা তোমার ভালো লাগছে না, এটা একটা বাজে স্মৃতি তোমার, কিন্তু স্মৃতি তোমার জন্য এটা একটা মেমোরি। সেই মেমোরিটাও তোমার শরীরের সেলে অ্যাবজর্বড হলো, কিন্তু তোমার সেলরা খুশি হলো না, তারা একটু কুঁকড়ে গেল, একটু তাদেরও খারাপ লাগলো। তোমার খারাপ লাগা মানে কি? তুমি কে? তুমি হচ্ছে তোমার ভেতরের শক্তি, যে আত্মাটা আছে, আর তোমার এই যে বাড়িটা, এই যে তোমার যে শরীরটা, এর পুরোটাই তো তুমি। সো তোমার শরীর 2 দিন 2 রকমের স্মৃতি তারা অ্যাবজর্ব করলো। এখন দেখবে আজকালকার যা অবস্থা, যেরকম আমাদের জীবনযাত্রা, আমাদের বেশিরভাগ ঘটনাই যে আমাদের সঙ্গে ঘটছে, আমরা সবসময় একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই স্ট্রেসটা কেন হচ্ছে? স্মৃতি থেকে আসছে। তুমি যেই শুনলে কেউ একটা অসুস্থ হয়েছে, তোমার ওই যে পুরনো স্মৃতিটা, যে কার একটা মৃত্যু দেখেছিলে হাসপাতালে, সেটা তোমার ডেটা বেসে তোমার রয়েছে। সেটা যেই তুমি শুনলে কেউ একটা অসুস্থ হয়েছে, তোমার ওই যে মৃত্যু দেখেছিলে সেটা তোমার মনে পড়ে যাবে। তোমার এমনিতে মনে পড়বে না, বাট ভেতরে ভেতরে তোমার ওই স্মৃতিটা বুড়বুড় করতে থাকবে, এবং তোমাকে আরো মন খারাপ করাবে বা
ভয় দেখাবে। তো আমাদের এই যে ভয় পাওয়া, এই যে বাজে স্মৃতি মনে রেখে আমরা ভয় পাই বা ভালো স্মৃতি মনে রেখে আমাদের আনন্দ হয়, এই যে আমাদের দুটো পরিস্থিতি, ভালো স্মৃতি এবং বাজে স্মৃতি বা কষ্টের স্মৃতি, এই দুটোর উপর নির্ভর করবে আমাদের শরীরের কোষগুলো বা সেলগুলো কিভাবে রিয়্যাক্ট করবে। এবং তারা যদি উপর্যুপরি বারবার অত্যন্ত খারাপ খারাপ স্মৃতি তাদের ভেতরে তুমি স্টোর করতে থাকো, তাহলে তোমার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকবে এবং অসুখে পড়বে। এবং তোমার যদি ভালো ভালো স্মৃতিগুলি সবসময় বেশি ইম্পর্টেন্স পায় তোমার মনের মধ্যে এবং শরীরের মধ্যে, তুমি কম অসুখ বিসুখে পড়বে। কাজেই আমাদের ভালো স্বাস্থ্যের একটা কারণ হচ্ছে আমাদের ভালো মেমোরি বা ভালো স্মৃতি, এবং খারাপ স্বাস্থ্যের একটা কারণ হচ্ছে আমাদের খারাপ মেমোরি বা বাজে মেমোরি, যেটা আমাদের কষ্ট দেয়। ছোটবেলায় তুমি যখন দৌড়তে দৌড়তে একদম শিশু বয়সে তুমি যখন পড়ে যেতে, তখন দুরকম ভাবে তোমাকে কিছু বলা হতো। একটা হচ্ছে, এই পড়ে গেছিস, হাত পা ভেঙে যাবে, উপর থেকে পড়লে তো মরেই যাবি। এটা হচ্ছে এক রকমের বলা। এই তোমার মধ্যে একটা স্মৃতির কিন্তু তৈরি হলো। ওই যে বাবা মা বা কেউ বললেন যে এই পড়ে গেলে হাত পা ভেঙে যাবে আর উপর থেকে পড়লে তো মরেই যাবি, এইটা, এই যে বাক্যটি এবং ঘটনাটি, তুমি পড়ে গেছো তারপর তোমাকে কি বলা হয়েছে, এই বাক্যটি এবং ঘটনাটি তোমার ভেতরে রয়ে গেছে, স্টোর হয়ে গেল একটা স্মৃতি হিসেবে। এবার আরেকটা পরিস্থিতি, তুমি ছোটবেলায় দৌড়তে দৌড়তে পড়ে গেলে, তখন তোমার বাবা মা বললেন, আরে উঠে পড়, এরকম হয়, সারা জীবন কত পড়বি, আবার উঠে দাঁড়াবি। এই যে অন্য রকমের একটা স্মৃতি হলো। এই যে তুমি পড়ে গেলে এবং তোমার বাবা মা বললেন যে উঠে দাঁড়া, সারা জীবনে এরকম অনেক ঘটনা হবে, কতবার পড়বি, কতবার উঠবি, সবার সঙ্গে এরকম হয়। এই যে আরেক রকমের কথা এবং তার সঙ্গে কানেক্টেড আরেক রকমের ঘটনা, এই দুটো তোমার ডেটা স্টোরেজে গিয়ে স্মৃতি হিসেবে স্টোর হয়ে থাকলো এবং এটা তোমাকে আনন্দ দিল এবং তোমার শরীরের কোষগুলো, সেলগুলো আনন্দে লাফালাফি করতে শুরু করলো। কি বাহ, কি সুন্দরভাবে বললো। এবার তো এই যে দুটো স্মৃতি, একটা হচ্ছে একটা জায়গায় তোমাকে বলা হয়েছিল পড়ে গেলে মরে যাবি, আরেকটা জায়গায় বলা হয়েছিল এরকম ঘটনা অনেক ঘটবে, বারবার পড়বি, বারবার উঠবি। এই দুটো স্মৃতি, দুটো স্মৃতি তোমার শরীরে দুরকমের এফেক্ট করবে। ভালো স্মৃতিটা, আনন্দের স্মৃতিটা তোমাকে খুব ভালো রাখবে, তোমাকে অসুখ হতে দেবে না, কিন্তু তোমার যে খারাপ স্মৃতিটা তোমাকে অসুখে ফেলবে। কাজেই খারাপ স্মৃতি সঙ্গে নিয়ে ঘুরবে না। অনেক লোক আছে যারা সবসময় খারাপ স্মৃতিটা মনে করে, ভালো স্মৃতিটা মনে করে না, কারণ সে এই মুহূর্তে হয়তো খুব ভালো আছে, হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে গেল। এটা কারণ হতে পারে তার শরীরে এবং মনে স্টোর করা আজে বাজে স্মৃতিগুলো নাড়াচাড়া করে উঠেছে এবং সেটা তাকে অ্যাংজাইটি দিয়েছে, অ্যাংজাইটি থেকে স্ট্রেস হয়েছে, স্ট্রেস থেকে তোমার মানসিক অবসাদ, ডিপ্রেশন, এবং অবশেষে ডিপ্রেশনের কারণে ইমিউনিটি লস এবং তার থেকে বিভিন্ন রোগ জীবাণু ঢাই ঢাই করে তার শরীরে এসে ঢুকেছে, শরীরটা খারাপ হয়েছে। 30 বছর বয়স পর্যন্ত আমরা মোটামুটি অনেক স্মৃতি জোগাড় করে ফেলি, অনেক স্মৃতি। তারপরে 30-এর পর থেকে সেই সব স্মৃতিরা আমাদের, সেই সব মেমোরিরা বা স্মৃতিরা আমাদের হয় শরীর ভালো রাখবে বা খারাপ রাখবে। কাজেই আজে বাজে স্মৃতি নিয়ে, আলতু ফালতু স্মৃতি নিয়ে থাকবে না, ওগুলি মনে করার কোনো দরকার নেই। ভালো ভালো স্মৃতি মনে রাখো। আমার যেমন বলতে পারো মেমোরি নেই, আমার এটা একটা বিশাল আশীর্বাদ। আমার 2-4 দিনের বেশি পিছনে কথা আমার মনেই থাকে না, কার সঙ্গে কি হয়েছে কি না হয়েছে আমি কিছু বলতেই পারি না। এটা আমার জন্য একটা বিশাল আশীর্বাদ। কাজেই আমি ওই স্মৃতি
কেউ যদি বলে তোর তো কিছু মনে থাকে না, স্মৃতিশক্তি কম, আমি খুব খুশি। আমার স্মৃতিশক্তি কম হওয়াই ভালো। আমার স্মৃতি হওয়া উচিত আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য আমি যে ভালো স্মৃতিটা তৈরি করব বা মেমোরিটা তৈরি করব, সেটাই হবে আমার শক্তি। কাজেই ভালো মেমোরি তৈরি করো এবং ভালো স্মৃতি বা ভালো মেমোরির কথা ভাবতে থাকো অহরহ। কিন্তু তোমার সঙ্গে যেসব আজে বাজে ঘটনা হয়েছে বা তোমার যেগুলিতে বিরক্তি হয়েছে বা ভয় পেয়েছিলে বা তুমি দুঃখ পেয়েছিলে, কষ্ট পেয়েছিলে, কান্না পেয়েছিল, তোমার ওইসব স্মৃতি মনে রাখার দরকার নেই। যা গেছে তা যাক, বাস এইটুকুই বলার ছিল। রোববার দিন একটু হাঁটতে হাঁটতে ভিডিওটা করলাম, একটু হয়তো ছবিটা নাড়াচাড়া করেছে, ক্ষমা করে দিও। তোমরা ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।